কিন্তু তাদের কথোপকথনের মাঝেই কালো গাড়ি নিয়ে হাজির হয় রিচার্ড কায়নাত। সে এসে সোজা তাদের সামনে গাড়ি দাঁড় করায়, তারপর হনহনিয়ে বেরিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। তামিম বলে, শালার ভাই, তুই না বের হবি না? এলিজান তোকে ছাড়ে না, এখানে কি করিস? রিচার্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাদের দিকে তাকায়। মাই ফাকিং রেড, সেও পালিয়েছে। তামিম বলে, যা শালা, সবার বউ পলাতক। ফারাজ বলে, টু মাস ছোট লোক। জায়ান বলে, গাইস ফোকাস। তামিম বলে, বউ গেছে গা, কার দিকে ফোকাস দিমু, তোর দিকে? রিচার্ড বলে, ফাকিং সব কথাবার্তা, আই অনলি ফোকাস অন মাই রেড। ফারাজ বলে, টু মাস ছোট লোক। জায়ান নিজের বাইকে বসে বাইকে স্টার্ট দেয় আর তাদের দিকে তাকায়। আরুকে না পেলে আমি দুনিয়া সহ তোদেরকেও ধ্বংস করে দেব। তামিম বলে, হ, দুনিয়া তো তোর বাপের। ফারাজ বলে, টু মাস ছোট লোক। রিচার্ড বলে, মাই ডিয়ার রেড, তোমাকে একবার পেয়ে নি এলিজান। কৃতিক এই তিন পাগলের কথা শুনে মনে মনে খুব আফসোস করে। এর থেকে তো তার বাদরগুলোই ভালো ছিল, মিনিমাম বুদ্ধি তো ছিল। আর এগুলো এক একটা মাথা মোটা, কোথায় নিজেদের পলাতক বউদের খুঁজবে তা না, উল্টো নিজেরাই মারামারি করছে। কৃতিক চোখ রাঙানি দিয়ে তাকায় তাদের দিকে। ফারাজ কিছু না বলে নিজের বাইক স্টার্ট দেয়। তার পেছনে রিচার্ড বসে পড়ে এবং কৃতিক এখনও তামিমের দিকে তাকিয়ে থাকে। সরকারের ছেলে যে একটা গরু, সেটা আজকে প্রমাণিত হলো। কৃতিক বাইক নিয়ে তামিমের সামনে দাঁড় করায় আর বলে, তামিম ব্যাক সিটায়। তামিম বলে, কেন 19-20 করবি? 19-20-এর কথা শুনে রিচার্ড এবং ফারাজ একে অন্যের দিকে তাকায়। ফারাজ বলে, হালারা ও ওইটা। রিচার্ড বলে, মেবি। তামিম এবং কৃতিক মাফিয়া বস এবং নারী পাচারকারীর দিকে তাকায়।